কাঁচা আমের সিজন, আর আমি আসছি গ্রামের বাড়িতে আর কাঁচা আম মাখিয়ে খাবো না, এটা কেমন করে হয় বলেন না ভাইয়া। তো আর দেরি না করে আজ ভর দুপুরে আমরা আম খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কোনো একটা নির্জন এলাকার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে কিছু আম গাছ দেখতে পেলাম আর সেখান থেকে কিছু আম আমরা পেড়ে নিলাম যেন আমাদের আমের পরিমাণটা একটু বৃদ্ধি পায়। তো আমরা অনেকগুলো আম নিয়েছি, এখানে মোস্তাকিনও এসেছে, সেও কয়েকটা আম পেড়ে নিয়েছে। তো আমরা তো আর সকল উপকরণ বাড়ি থেকে আনতে পারিনি। তো যেখানে আমরা যাচ্ছিলাম একটা বাড়ি ছিল আমাদের পরিচিত, তাদেরকে বললাম আমাদের একটু লবণ দাও, তো তারা লবণ দিল। আমরা লবণগুলো নিয়ে ধানের ক্ষেতের ভিতর দিয়ে আমরা একটা নির্জন ও সুন্দর একটা নিরিবিলি পরিবেশে এসে পৌঁছে গেছি। আর আমগুলো আমরা বালতির ভিতরে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কুচানোর জন্য। তো আমগুলো আমি সুন্দর করে ছিলতেছি, কিন্তু আজকে আমার মনটা ভালো নাই, খুব খারাপ লাগতেছে। তো তাই আমি মোস্তাকিনকে বললাম আমগুলো আজকে তুমিই ছিলিয়ে নাও। মোস্তাকিন সুন্দর করে আমগুলো আস্তে আস্তে ছিলিয়ে নিচ্ছে। তো আমরা আজকে আমগুলো খাবো হচ্ছে কাসুন্দি থাকবে, তারপরে আমাদের এই যে হচ্ছে সজল ভাইয়ের কথা না বললেই না। দেখেন আসলে আমরা কত সুন্দর একটা প্লেসে আসছি আজকের আম মাখা খেতে। তো আম মাখা খেতে খেতে আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো প্রায় আমাদের আম মাখানো হয়ে গেছে। এখন মোস্তাকিন লবণ দিয়ে আমগুলোকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে এবং সে বলছে আজকে খাবারটা না জোস হবে। তো আসলে দেখতেই পাচ্ছেন কতটা জুসি হবে আজকের খাবারটা। তো সুন্দর করে মোস্তাকিন এক এক করে মেখে নিচ্ছে। তো এবার হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়ার পর, কারণ ঝাল না হলে তো হবে না। আর এই হচ্ছে লেবু পাতা এবং কাঁচা ঝাল, এগুলো কুচানোর দায়িত্ব পড়েছে আমার উপর। আর আমি সুন্দর করে সেগুলোকে সহস্তে কুচিয়ে এবং মোস্তাকিনে যে কাসুন্দিটাকে আমি একটু ঝাঁকিয়ে নিতে বললাম। এবং কাসুন্দি এমন একটি খাবার যার পরিমাণ খাবারে বেশি হলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি তাকে বললাম পরিমাণে থেকে একটু বেশি দিও না, ব্যাচ আর দেওয়ার দরকার নেই, এতটুকুই আমাদের খাবারের পরিপূর্ণ স্বাদ চলে আসবে। এবার মোস্তাকিন তার হাত দিয়ে সুন্দর করে খাবারগুলোকে মিক্সড করে নিচ্ছে। এবার হচ্ছে খাবার পালা। আমি খেয়ে দেখলাম যে কিছু একটা কম হয়েছে। তো মনে হচ্ছিল এখানে লবণটা একটু কম হয়েছে আর ঝালটা, তো লবণটা একটু দিয়ে দিচ্ছিল। আমি আবার সজলকে বলছিলাম যে আজকে হয়তো মরিচের পরিমাণটা কম হয়েছে। তো সুন্দর করে আবার অয়েল মিক্সড করার পরে এবার খেয়ে দেখতেছি আসলেই না, খাবারটা খুবই সুন্দর হয়েছে। আসলে এই বছর এত সুন্দর করে খাবার মাখিয়ে খাইনি কখনো। তো এবারে খাবারটা আসলেই অনেক সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট একটা আম মাখানো হয়েছে এই বছরের মতো। আসলে এই বছর আর এরকম। তো আজকের মোমেন্টটা খুবই সুন্দর ছিল। তো সবাই ভালো থাকবেন, আশা করি এমন অনেক ভিডিও আমার পেজে পাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে